আজকে আমরা যখন নিজেকে অতি আধুনিক মনে করতে শুরু করছি, খুব বেশি যখন হ্যান্ডসাম, স্মার্ট, নিজেকে খুব রুচিশীল, খুব ফিটফাট মনে করতেছি, কিন্তু বাস্তবতা হলো এই ফিটফাট, এই স্মার্ট, এই হ্যান্ডসাম যাই বলি, সাজগোজ, সব তো আমরা নিচ্ছি বেঈমানের কাছ থেকে। হয় কোনো ইহুদি, নয় কোনো খ্রিস্টান, নয় কোনো নাস্তিক, নয় কোনো মুরতাদ, নয় কোনো হিন্দু বৌদ্ধ, আর নয় তো কোনো দিন মানে না, আল্লাহ মানে না, মুসলমানের নামধারী পরিচয় কিন্তু আল্লাহর নাফরমান পাপী, এরকম কোন ফাসেক ফুজ্জার অবাধ্য কোন নাফরমানের চলন বলন আমাদের বুড়া মানুষ থেকে জোয়ান মানুষ, নারী কিংবা পুরুষ, সবার জীবনে এটাই আমাদের কাছে প্রিয়, এটাই আমাদের কাছে। চাচাও মাইনা নিছে, সন্তানও মাইনা নিছে। আফসোসের বিষয়, আফসোসের বিষয়। এই ঘরের দাদাও ব্রাশ করে, নাতিও ব্রাশ করে, এই ঘরের বাবাও ব্রাশ করে, ছেলেটাও ব্রাশ করে, কিন্তু কেউই মেসওয়াক করে না। কারণ সবাই ফয়সালা নিছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার আমাদের জন্য কোনো দরকার নেই। এই ঘরের নাতিও ডাইনিং টেবিলে খানা খায়, দাদাও ডাইনিং টেবিলে খানা খায়। কথা বুঝেন নাই? মাও খায়, ছেলে না মেয়েও খায়, সবাই নিজেকে খুব ভদ্র আধুনিক মনে করে দিনের পর দিন ডাইনিং টেবিলেই খানা খাচ্ছে, কিন্তু দস্তরখান কেউ বিছায় না, কেউ সমান জায়গায় খাইতে রাজি না। কারণ সবার সিদ্ধান্ত, ফ্যামিলির ছোট বড়, জওয়ান বুড়া সবাই মিলে এটা সিদ্ধান্ত নিছে যে যাই করো, যাকেই অনুসরণ করো, তবে কমপক্ষে খেয়াল রাখো যে মুহাম্মদের যেন কোনো অনুসরণ না হয়। এদিকে নজর রাখবা, এদিকে নজর। পৃথিবীর যত রকমের ফাসেক ফুজ্জার, যত রকমের ফালতু লোক হোক, তাদের প্রত্যেকের চুলের কাটিং একবার একবার করে রাখো। যেহেতু প্রতি 1.5 মাস 1 মাসের মাথায় চুল কাটার সুযোগ আছে, তো কাজেই একবার ক্রিকেট খেলোয়াড়, একবার ফুটবল খেলোয়াড়, একবার সিনেমার গায়ক, একবার নায়ক, একবার রাস্তার বখাটে, একবার টিকটকার, একবার ইউটিউবার, অথবা যে কোনো কারো কিছু একটা। এইটারে বারবার ফ্যাশন চেঞ্জ করো, কিন্তু খেয়াল রাখবা একবারও যেন 20 বছরের ভিতরে, 30 বছরের ভিতরে মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিভাবে চুল রাখতেন, সাহাবায়ে কেরাম কিভাবে চুল রাখতেন, এইটা যেন কোনোভাবে তোমার মাথায় না আসে, এটা নজর রাখবে। এই হলো আমাদের ফিকির। নাহলে আপনি এখন জিজ্ঞাসা করেন, আপনি জিজ্ঞাসা করেন যে যুবক তুমি দাঁড়াও, গত 10 বছরের ভিতরে তুমি যতবার চুল কাটছো, তুমি মুসলমানের বাচ্চা, একবারের জন্য মনে পড়ছিনি, কোনো একবার জিজ্ঞাসা করছুনি কাউরে যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিভাবে চুল রাখতেন? বলেন, সাহাবায়ে কেরাম কিভাবে চুল রাখতেন, আল্লাহর প্রিয় বান্দাগণ কিভাবে চুল রাখতেন? কেন মনে পড়লো না ভাই? কারণ আমাদের কলিজার ভিতরে শয়তান, ইবলিস, দুশমন আমাদের কলিজার মধ্যে এটা বসায় দিছে, যাই করো মুহাম্মদকে অনুসরণ করো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুড়া চাচা 60 বছর বয়স, উনি সিদ্ধান্ত নিছে আমার বয়স যদি 60ও হয়, 70 হয়, যদি আমার বয়স 600 বছরও হয়, আমি বিড়ি খানা ছাড়তাম না। কারণ আমি জানি মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুর্গন্ধ পছন্দ করতেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুর্গন্ধ সইতেন না। নবীজি সামান্য কাঁচা পেঁয়াজের গন্ধ পছন্দ করতেন না, কাঁচা রসুনের গন্ধ পছন্দ করতেন না, ঘামের গন্ধ পছন্দ করতেন না। কাজে আমি যেহেতু জানি নবীজি দুর্গন্ধ পছন্দ করতেন না, তিনি যেহেতু চির সুগন্ধিময়, 24 ঘন্টা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হতো। তো সেই নবী যেহেতু সবসময় পবিত্র, সুগন্ধিময় ছিলেন, কাজে আমার সিদ্ধান্ত, আমি বুড়া হইতে হইতে যদি বাঁকাও হইয়া যায়, মাগার বিড়িখানা ছাড়তাম না, কারণ আমি তো মুহাম্মদকে অনুসরণ করি না। কথা বুঝছেন না? এটা হলো ওনার ফায়সালা।
আপনি মুখে বলবেন, আপনি কলজাটা সিরিয়াস আন, এটার ভিতরে, এটাই ভিতরে। হ্যাঁ, এটাই ভিতরে। 30 বছর প্রয়োজনে লাগাতার আমি দাড়ি কাটবো, কাটতেই থাকবো আমি। যতবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি প্রতিবারও কেঁদে ওঠে, তিনি যদি প্রতিবারও কাঁপা ওঠে যে হায় উম্মত করলাটা কি, তারপরও আমার কোনো পরোয়া নাই, কারণ আমার তো সিদ্ধান্ত আমি বিরোধিতা করব মুহাম্মদ। কাজে আমি দাড়ি কাইটাই যাব, সাফ কথা বলে। কোন মোল্লা কি বলছে, কোন মৌলবী কি বলছে, এগুলো আমার দেখার সময় নেই। এই যে মানসিকতা, ভাইয়া বাবা, এ কেমন জিন্দেগি, এ কেমন জিন্দেগি, এ কেমন জীবন বলে? দিনের পর দিন, বছরের পর বছর সামান্য পেশাব করে টয়লেট বাথরুমের ঠিক মতো পবিত্রতা, টয়লেট পেপারটুকুও ঠিক মতো ব্যবহার করে না, পানি ব্যবহার করে না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর, পবিত্রতা অর্জন ব্যতীত কোনো নামাজ কবুল হয় না। নবীজি বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, পবিত্রতা ছাড়া তিনি কিছুই গ্রহণ করেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অংশ কিংবা অর্ধাংশ। নবীজি বলছেন, মিফতাহুস সালাতে আত-তুহুর, পবিত্রতা নামাজের চাবি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতভাবে বলছেন, কোরআনুল কারীমের মধ্যে আছে, কোরআনে আল্লাহ বলছেন, বান্দা তুমি যদি পেশাব করে, পায়খানা করে অথবা বীর্যপাত হওয়ার কারণে গোসলও ফরজ হয়, যদি তোমার পানি না মেলে, কোনোভাবে পানির ব্যবস্থা হচ্ছে না, প্রয়োজনে মাটি দিয়ে তায়াম্মুম করো, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, মাটি দিয়ে তায়াম্মুম করো। যদি বলি আল্লাহ মাটি দিয়ে সামান্য একটু মুখ মুছলে মাটি আর হাত মুছলেই সারবো, পবিত্রতা একেবারে এত তাড়াহুড়ার কি আছে, পানি মিলুক পরে চিন্তা করুন। আল্লাহ তাআলা কোরআনে বলছে, বান্দা প্রয়োজনে মাটি দিয়ে হলেও পবিত্রতা অর্জন করো। কেন জানো? আমি আল্লাহ সারাক্ষণ আমার বান্দাকে পবিত্রই দেখতে চাই। ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম, আমি আল্লাহ চাই তোমাদেরকে পবিত্র দেখতে, পবিত্র দেখতে। আল্লাহ যেন বলে, বিশ্বাস করো বান্দা, তোমার শরীর নাপাক থাকুক, আমি এটা মোটেই পছন্দ করি না, আমার একদম ভাল লাগে না, এটা একদম ভাল লাগে। তুমি পেশাব করে পানি নিবা না, টয়লেট পেপার ব্যবহার করবা না, তুমি এরকম অপদার্থ, এরকম ফালতু, এটা তো আমি কোন মুসলমানের জন্য আমি আল্লাহ এটা পছন্দই করি। যে আমার বান্দা, আমার মুমিন, আমার ইমানদার বান্দা, ওই এরকম ফালতু হবে কেন, ওই এত বাজে হবে কেন, এরকম হবে কেন? আজ আমাদের সন্তানদের নিজেরা ফ্যাশন মানে কি, সারাক্ষণ চুল এটারে মাথার মধ্যে এটারে কোন রকম একটা কাটিং বানায়, এটারে শুধু ঘুরায়, মানে এর চাইতে বড় ছাগলামি আমি অনেক চিন্তা করে দেখছি, মানে এর চাইতে বড় প্রতিবন্ধিতা আর কিছু হইতে পারে না, যে নিজেই বড় রাইখা নিজেই এটারে বিকট বিদ ঘুটে আফ্রিকান জঙ্গলের মতো কোন প্রাণীর মতো চুল বানায়, আবার নিজেই এটারে একবার এদিকে ফিরায় একবার। আমার কাছে মনে হয় এই প্রতিবন্ধী, তার মানসিক সমস্যা আছে, সে সুস্থ না, স্বাভাবিক না। আপনি পরীক্ষা করে দেখেন, নাহলে তুমি বাড়াইয়া দিলে দেবা, তুমি এটা ফিরাও কেন, আর ফিরাইলে এটা এরকম বাড়াইলা কেন? কথা বুঝেন নাই আমার? এটা যেহেতু তোমার অসুবিধাই করতে আছে, তো এটার আগে কাটটা লাও। আর যদি বলে না অসুবিধা করে না আমার, তো এটারে ফিরাও কেন প্রত্যেকবারে? এটা ব্যারামটা কি তা তোমার? একজন ভাই যুবক উত্তর দাও ভাই, দেও এখন বলো যে কি কারণে ভাই? বা এটারে ফ্যাশন বলে যে হাতের এমনি লারণ, চুল লারণ। এটা পৃথিবীর, আমরা হুজুরদের বই বাদ দেন, স্কুলের কলেজের ইউনিভার্সিটির পৃথিবীর কোনো গবেষকের
কারো কোনো বইতে কথা আছে যে গবেষণায় প্রমাণিত হয়েছে একটি যুবকের সৌন্দর্য ফুটে ওঠে যখন সে চুল বারবার পিছনের দিকে বাড়ি মারে? এরকম কোনো তথ্য আছে কি না কোথাও? থাকলে আমার জানার দরকার। বলেন না, কিরে বাপ বলেন। পাগলামিরও তো একটা সীমা আছে। বোকা বুঝি এত বোকা হয়, নির্বোধ বুঝি এত নির্বোধ হয়। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছে, আল মুমিনু গিররুন কারীম, মুমিন সাদাসিধা হয়, মুমিন ভদ্র হয়। আরেকটা আজীব সুন্দর কথা বলছে নবীজি, লা ইয়াখদাউ ওয়া লা ইউখদাউ, মুমিন ধোঁকা দেয় না কাউকে। আবার বলছে নবী, ওয়া লা ইউখদাউ, মুমিন কারো দ্বারা ধোঁকাও খায় না। বুঝেন নাই? ইমানদার কাউকে কি দেয় না? ধোঁকাও দেয় না। আবার ইমানদার কারো দ্বারা কি খায় না? ধোঁকাও খায়। মুমিন এত বেকুব হইতে নাই, ইমানদার এত বেকুব হইতে নাই। আমারে চালাইতেছে আরেকজনে, কিল্লেগা? আমার আত্মমর্যাদা কোথায়? আমার আত্মসম্মান কই? আমার গায়রত কোথায়? আমার আত্মপরিচয় কোথায়? আমি একবার ক্রিকেট খেলোয়াড়ের মতো, একবার ফুটবল খেলোয়াড়ের মতো, একবার সিনেমার নর্তকীর মতো, একবার নাটকের অভিনেতার মতো, একবার ইউরোপের কোন খেলোয়াড়, কাফের মুশরিক বেঈমান, তাদের মতো আমি আমাকে বারবার সাজানো, ঘুরাই ফিরাই, এক একবার এক এক রং, এক এক ঢং ধরি। এই ছলনাময়ী এক এক সময় এক এক রং ধরে। এ তো মুমিনের সিফাত হইতে পারে না, এটা তো ইমানদারের পরিচয় হইতে পারে না দোস্ত।